ষষ্ঠীর জন্য এত সব আয়োজন কিন্তু সমস্তই মার জামাইয়ের জন্য। এই হলো আমাদের মা ষষ্ঠী। মা প্রত্যেক বছর নিজের হাতে বানায়। আর মা ষষ্ঠী সাজুগুজু করে রেডি হয়ে একটুখানি রানী আর রাজা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ সৌমি। বহু যুগ পর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে এসেছি একটা ব্লগ। হ্যাপি সানডে সকলকে। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তাই তোমাদের সাথে আজকে জামাই ষষ্ঠীর ব্লগটাই আমি শেয়ার করতে চলে আসবো। এখন কিন্তু আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, এইবার করব আস্তে আস্তে মেকআপটা। তবে হ্যাঁ, মেকআপ কিভাবে করছি সেইটা আমি তোমাদের সঙ্গে মিনি ব্লগে ছোটো ছোটো করে শেয়ার করব। আমি তো অত করতেও জানি না, জাস্ট একটুখানি ফাউন্ডেশন আর একটু পাউডার। এখনও পর্যন্ত আইব্রোজ কী করে করতে হয় আমি সিরিয়াসলি জানি না। আর একটু লিপস্টিক পরবো। আর এই গরম যা হঠাৎ করে পড়েছে, তাতে করে মনে হয় না যে আর বেশি সাজগুজের দরকার আছে, কারণ ঘামে গলে তো সবটাই যাবে। তাই বেশি দেরি না করে চটজলদি করে রেডি হওয়া যাক। বাপের বাড়ি যেতে হবে বলে কথা, বেশি দেরি হয়ে গেলে কিন্তু মনটাই খারাপ হয়ে যাবে। এখনও পর্যন্ত দেখো নেল পালিশও আমি পরিনি। ইচ্ছা আছে এই কালার একটা নেল পালিশ পরা, বাট অদ্ভুত লাগবে কি না সেটা ভেবেই এখন অবধি পরিনি। তবে পুরো মেকআপ করে নেবো। মেকআপ মানে কি যা বললাম সেটা, একটু চুলটাকে স্টাইল করে বাঁধার ইচ্ছা আছে, জানি না কতটা কি হবে। সবটা কমপ্লিট করে আবার আসছি তোমাদের সাথে ব্লগে, সাজুগুজুর ব্লগটা করে। যখন আমরা বেরোবো তখন আবার স্টার্ট করছি তোমাদের সাথে ব্লগটা। সেজে গুজে হাফ বসে রয়েছি, এবার ভাবছি কি হেয়ারস্টাইল করা যায়। এদিকে দেখো এইরকমভাবে আই মেকআপটা করেছি, লিপস্টিকটা পরেছি শাড়ির সাথে ম্যাচ করে। দুটো লিপস্টিকের কালার কম্বিনেশন একসাথে অ্যাড করে লিপস্টিকের কালারটা করলাম। আর এখনও কিছু আংটি একটু পরবো, একটু বড় কানের দুল পরবো ইচ্ছা আছে। দেখা যাক কেমন লাগছে, বলো আমাকে কেমন বলো কিন্তু বন্ধুরা। যে শাখা বাঁধানো পলা বাঁধানোগুলো পরে থাকি সেগুলো এখন চেঞ্জ করব। করে দেখো এই শাখা বাঁধানোটা, এই পলা বাঁধানোটা পরবো। এই শাখা বাঁধানোটা এই বছর আমার ভাই আমাকে জন্মদিনে দিয়েছে। দেখো ডিজাইনটা কত সুন্দর, এরকম হাতির মতো করা আছে। এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো হাতির চোখ, হাতি, আর পুরোটা এইভাবে সুন্দরভাবে ডিজাইন করা। তাই এটা এবছর ভাই জন্মদিনে আমায় দিয়েছে, তাই ভাবছি এবার এইটা পরবো। আর সাথে পরবো এই পলাটা আর এই বালাটা, এই তিনটে পরবো আজকে একসাথে। তাই এটা এখন খুলে নিয়ে তারপর এইটা পরি, ঠিক আছে? ধীরে ধীরে জামাই নিজে পছন্দ করবে শ্বশুরের শার্ট ষষ্ঠীতে দেওয়ার জন্য, সেই কারণে দুজন মিলে একসাথে চলে আসলাম শার্ট কিনতে। আর এখান থেকে শার্ট কিনে তারপর সোজা যাব ফলের দোকানে, আমরা ফল কিনি। ফল কিনে সোজা চলে আসি মিষ্টির দোকানে। আর আজকের দিনে মিষ্টির দোকানে কেমন ভিড় হয় তা তো তোমরা সকলেই জানো। আর সেখান থেকে তারপর চলে যাই একটা কেক কিনতে, জামাই ষষ্ঠী স্পেশাল। কিন্তু কেকটা আমরা যে কী কিনেছি সেটা ভিডিও শেষে গেলেই তোমরা দেখতে পারবে যে আমরা কোন কেকটা নিয়েছি। সাজুগুজু করে রেডি হয়ে একটুখানি এখানটা আমাদের বাড়ির পাশে যেটা পুরো সবুজে সবুজ, খুব ভালো লাগে। তাই এখানটায় ভাবলাম একটুখানি ছবি তোলা যাক, তাই ছবি তুলতে এসেছি। আর ছবিগুলো আমি তোমাদের সাথে আমার ফেসবুকে শেয়ার করব। আর আমার ফেসবুকটা হচ্ছে নামাজে মৌসুমি দাসমণ্ডল বলে, তোমরা ওখানে সবাই দেখো তাহলে পেয়ে যাবে। আমি উপরে একটা তোমাদের ফেসবুকে স্ক্রিনশট দিয়ে দেবো যাতে বুঝতে সুবিধা হয়। এই যে রানী আর রাজা দুজনেই চলে এসেছে। চলো 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 আমারে ঘর। মা, ও মা এসেছি। মায়ের হাসিটা দেখ। আরে এখান থেকে ঘটের জলটা আগে নিয়ে নাও ঠাকুরে। এই হলো আমার বাড়ির ঠাকুর, মা ষষ্ঠী। আমার মা বানিয়েছে, প্রত্যেক বছর বানাই, এটা পুজো হয়। এই হলো আমাদের মা ষষ্ঠী। মা প্রত্যেক বছর নিজের হাতে বানায়। আর মা ষষ্ঠীকে হলুদ রঙের শাড়ি পরাতে হয়, মাটি দিয়ে বানায়, ধান দুব্বু দিয়ে পুজো করতে হয়। এরকম সুপরির খোল আছে, তার মধ্যে যত রকমের ফল এখন আমাদের ওঠে সেই সব ফল দিতে হয়। শুধু এই জিনিসটা যেটা হচ্ছে এটা সুপারির খোল, এটা নিয়ে কিন্তু পুকুরে স্নান করতে হয়। স্নান করে আবার এই জল তুলে নিয়ে আসতে হয়, সেটা ভগবানকে আবার দিতে হয় মা ষষ্ঠীকে। সেটা মেয়ে জামাই যখন আসে তাদেরকে দেয়, বাড়ির ছেলে নাতি
নাতনি সকলকে দেয়। আর দেখো এখানে মা পুজো করে, আমার ছোট কাকিমা পুজো করে, সে জেঠিমা, আমার বৌদি সবাই মিলে পুজো করে। তাই সবার কিন্তু পুজোর সুপুরির খোলটা রয়েছে। আর এই সুপুরির খোল থেকে এই যেখান থেকে যে জল পড়ে দেখবে, মা আমাকে তারপর মাথার মধ্যে এই জলটা দেবে। আমরা আসার পরে এখানে সবার আগে প্রণাম করি, আর তারপরে আমরা ঘরে যাই, গিয়ে এবার মার হাতে মিষ্টি যা যা নিয়ে আসি সবটা দিয়ে থাকি। আর মা প্রত্যেক বছর মা ষষ্ঠী বানায়। এই কাঁঠাল পাতাটাই হচ্ছে আসল, কাঁঠাল পাতার মধ্যেই হচ্ছে প্রসাদটা কিন্তু দিতে হয়। আর প্রসাদটা কিন্তু আমাদের কুলোর মধ্যে দিতে হয়। তারাও তোমাদেরকে দেখাচ্ছি, খুব গরম পড়েছে তো তাই ঢেকে রেখেছে। এই দেখো এরকম হচ্ছে কুলো আছে, পেতলের কুলো, আর এই যে কাঁঠাল পাতা, তার মধ্যে কিন্তু এই প্রসাদগুলো দিয়ে বাড়ির সকলকেও দিতে হয়। আর এইভাবে খাওয়াতে হয়, মানে জামাইদের হাতে দিতে হয়, আর এইভাবেই খেতে হয়। তোমাদের কার কার এই নিয়মটা আছে তোমরা কিন্তু একবার বলো বন্ধুরা। এটা আমার বাড়ির আমার প্রিয় মিরর, যেটা ওয়ালে অ্যাটাচ করা। এখানে আগে যখন আমার বিয়ের আগে সব সময় এখানে ছবি তুলতাম। আজকে এসব ভিডিও বানাচ্ছি আর ছবি করছি। আর এই যে আমার দুটো দুষ্টু দিদির, একটা ছেলে একটা মেয়ে, কি করছে দেখো তারা। এগুলো হচ্ছে মা বাবার ড্রেস, মিষ্টি আছে, ফল আছে, আর একটা কেক নিয়ে এসেছি, রান্নাঘরে রয়েছে। আরে ঘুরিয়ে তো দেখা। ঘুরিয়ে দেখা তো বলছো ভাই। আর মা দেখো ঘেমে ঘেমে একশেকার দশা। এখানে দেখো মা সব রান্না করে গুছিয়ে রেখেছে, এক এক করে প্লেটে দেবে। আর এখন মিষ্টিটা মা সাজিয়ে নিচ্ছে। এই যে প্লেটের মধ্যে দেখো মিষ্টি নিয়ে এসেছে মা, সব রকম, সব এই প্লেটটা সাজানো হবে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো জামাই ষষ্ঠীর খাবার ভাই এক এক করে নিয়ে আসছে। এখানে দেখো প্লেট চলে এসেছে, প্লেটের মধ্যে রয়েছে হচ্ছে রাইস, আর এদিকে আছে ফ্রাইড রাইস। সাথে দেখো ওয়াও, মা কত সুন্দর একটা ডিম, মানে সরি ডিম ভাজা কি বলছি, বেগুন ভাজা করেছে। এই যে বেগুন ভাজাটা দেখো, ও দারুণ লাগছে দেখতে। সাথে আছে পটল ভাজা, আচ্ছা স্যালাড রয়েছে, এদিকে আছে আলু ভাজা। এটা কি জিনিস আমি ঠিক বুঝতে পারছি না, এটা কাঁকরোল ভাজা। আর এদিকে আছে হচ্ছে কুমড়ো ভাজা, এইদিকে আছে চিংড়ি মাছের রেসিপি। ওয়াও, আর কি নিয়ে আয় ভাই। হ্যাঁ হ্যাঁ বাবা। দেখো নেক্সট চলে এসেছে আমাদের এখানে ইলিশ মাছ, আর এদিকে চলে এসেছে পাবদা মাছ। ইলিশ মাছটা সর্ষে দিয়ে করা, সাথে উপরে গার্নিশ করে মা ধনেপাতা দিয়েছে। আর এখানেও আছে হচ্ছে পাবদা মাছ। বাবা এইটা কি আসলো, আচ্ছা দুটো প্লেট, আর এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস লিমকা, আর এইটা হচ্ছে আচ্ছা এখানে রয়েছে সবজির ডাল, মুগ ডাল যেটা, এটা আছে চাটনি, এখানে আছে আরেক রকমের চাটনি, দু রকমের চাটনি হয়েছে। মা কত কিছু করেছে দেখো গাইস, একবার বলছে আরো আসছে। বাপরে গাইস দেখো মা আজকে কত কিছু আয়োজন করেছে জামাই ষষ্ঠীর জন্য। এত সব আয়োজন কিন্তু সমস্তই মার জামাইয়ের জন্য। কি কি আয়োজন করেছে শর্টসে তো থাকছে তোমাদের সাথে, সাথে বড় ব্লগেও কিন্তু শেয়ার করছি। আর তোমরাও কি কি আজকে জামাই ষষ্ঠীতে খাওয়া দাওয়া করলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এইটা বলো তো কি কোল্ড ড্রিঙ্কস আছে, যদি বলতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করো শিগগিরই, চট জলদি করে কমেন্ট করো। এবার তো খাওয়া দাওয়া করি, পেটে তো খিদে পাচ্ছে নাকি, এত সব আয়োজন সামনে রেখে শুধু শুধু কি বসে থাকা যায়, একটু তো এবার খাওয়া দাওয়াটা শুরু করতে হবে, তাই না? তোমরাও কি খেলে জানিও কিন্তু। জামাই ষষ্ঠী আজকে দারুণ দারুণ জামাই ষষ্ঠী। আর কি আসছে, কার আজকে জন্মদিন? জামাই ষষ্ঠী স্পেশাল মিয়ামরের কেক নিয়ে এসেছি। দেখো হাড়ি, তার মধ্যে রয়েছে মিষ্টি, মিষ্টিগুলো দারুণ বানিয়েছে। আর মা এখন এটা এখন সাজিয়ে দেবে, কোথায় দেখা যাক। এদিকে ভাই দেখো কত সুন্দর করে খাবারের টেবিলটা গুছিয়ে দিয়েছে। মা এসে শুধু কেকটা সাইড করে বসিয়ে দিল। এদিকে মৌন আর রোদ্দুর ভাবছে মেশোর মনে আজ হ্যাপি বার্থডে, তাই হাততালি দিয়ে মেশোবাকে হ্যাপি বার্থডে উইশ করছে। আমি বলছি না, আজকে হ্যাপি জামাই ষষ্ঠী। ওরা তো আর সেই সব বোঝে না, ওরা শুধু মজা করছে, দেখছে আর ভাবছে মানে জন্মদিন। এইভাবেই আমরা দুপুরবেলা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসলাম। আর তোমরাও কি কি খাওয়া দাওয়া করলে, কিভাবে দিনটা কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবার আমি খাওয়া দাওয়া শুরু করব। দেখো মা এই বেগুনিটা ভেজেছে, বেগুনি নয় বেগুন। এটা আমি কিভাবে মা করেছে আমার জানার তো খুব ইচ্ছা, সাথে এটা খেয়ে দেখতে হবে কেমন টেস্টি। এদিকে আমি রাইস নিয়ে নিয়েছি, আর এটা বেগুনি আছে দেখি, হ্যাঁ এটা বেগুনি আছে এই যে। আর এখানে তো আরও খাবার দাবার রয়েছে। চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করা যাক। কত মাসে খাচ্ছেন দেখি কি আছে, আচ্ছা কি আছে এর মধ্যে দেখি। আচ্ছা উপরে হচ্ছে মা দিয়েছিল এটা দই, আর এদিকে রয়েছে ধনেপাতা, বাট আমি ধনেপাতা খাই না, বাট আজকে খেয়ে দিয়ে নিচ্ছি, নো প্রবলেম। চলো জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া শুরু করা যাক। বিলটা শসা দেবো?
যেতে পারো না 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 বলছো শোনো বেগুনটা ভালো হয়েছো কি দিয়ে করেছো বলো হাসছে মার মুখ থেকে একটু দাও হেভি হয়েছে। এবার চিংড়ি মাছটা নিয়ে বসলাম, দেখি চিংড়ি মাছের একটু কাই নেওয়া যাক। একটা স্পুন দিলে মা ভালো করতে গো। ওরে পড়ে যাচ্ছে। ওয়াও, দইটা অন্য জায়গা থেকে আনা, আচ্ছা আশা থেকে সবকিছুতে মা ধনে পাতাটা কেন দিও তো জানো তো আমি খাই না। এটা আমি রান্নায় দিইনি তো, ওপর দিয়ে দিয়েছি। ও গার্নিশ করেছো, ওকে। রান্নায় দিইনি। এবার চিংড়ি মাছটা খাই আগে, সবার আগে। জোর করো না। তোমাকে তো একটু একটু দুই জায়গায় আমি এজন্য ভাত দিয়েছি। মা বলছে অল্প অল্প ভাত দিয়ে যাবো, জামাইকে ভাত দিতে এসেছে আর জামাইটা খাই না। লজ্জা পাচ্ছে জামাই। কালকে সন্ধ্যা বাজারে গেছিল মাছ সেই পাইনি। লেভেলের বানিয়েছো, সেই লেভেলের, দারুণ হেভি লাগছে চিংড়ি মাছটা। তিলটা এখন কি দিয়ে খেলো তাহলে? দারুণ আমি লাগছে। বিকেলে খাবো এগুলো ভয়ান খেতে পারছে ও না। খেতে পারছি না বললে হবে না বাবা, আমি তো বাবার কাছে একদম। বকা খাবে মা, তো জামাই খেলো না। মা দারুণ হয়েছে চিংড়ি মাছটা। আমি সবকিছুই খাবো অল্প অল্প করে, মা কষ্ট করে বানিয়েছো তো ওই জন্য। সে তুই খাচা না খাওয়া দেখার দরকার নেই, জামাই খেলেই হবে। খেলেই হবে। মিষ্টির দোকানে গিয়ে কি রগর। কেন বলছো কোন বাড়ি? আমি বলছি আজকের দিন কোন বার? এবারে খেতে বসেছি চাটনি আর পাঁপড়। মাই গোল পাঁপড় ইজ ফেভারিট। আর এখানে একটু ফ্রুটস নিয়ে নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, আমাকে স্পুন দিয়ে যাও মা। চাটনি নেবে? না আমি চাটনি না, আমাকে একটু ইসে দিয়ে যাও, চামচটা দাও। আর ওইকে হাই আর গো। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো নিয়ে বসে পড়েছি, মা বাবাকে কি কি উপহার দিলাম সেটা তোমাদেরকে দেখাবো, সাথে মা বাবা আমাকে আর বড়মাসাকে কি কি উপহার দিল সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। সবার আগে বাবাকে যেটা দিয়েছি চলো সেটা আগে তোমাদেরকে দেখাই। এই যে বাবার জন্য শার্ট নিয়েছি, যেটা আসার আগে কিনে নিয়ে এসেছি, জানো তো আসার আগেই। মায়েরটা আগে কিনেছিলাম। এই হচ্ছে বাবার জন্য একটা শার্ট নিয়েছি, চলো সামনে থেকে তোমাদেরকে। বাবার জন্য নিয়েছি এই পিওর কটনের শার্টটা। বাবা শর্ট স্লিভস পরে না, সো ফুল স্লিভস শার্ট নিয়েছি। আর এই শার্টটা দেখেই দোকানে এক চান্সেই পছন্দ করেছে আমার বরমশাই, বলছে বাবা তো খুব ফর্সা, বাবার জন্য এটাই খুব ভালো লাগবে আর এটাই বেস্ট অপশান হবে। তা এটাই নিয়ে নিয়েছি বাবার জন্য। আর আজকে না দেখো মা একটা বেডশিট পেতেছে, যেটা মা বললো মিশো থেকে নিয়েছে। এত দারুণ না, কালারটা দেখো কি ব্রাইট একটা কালার, ভীষণ সুন্দর লাগছে জানো তো। শাড়িটা নিয়ে এসেছি সেটা। এই হচ্ছে মায়ের শাড়ি, দেখো মায়ের জন্য নিয়েছি এই শাড়িটা। এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে পিঙ্ক অ্যান্ড অরেঞ্জের কাজ করা শাড়িটা। ভীষণই সফট হ্যান্ডলুম মেটেরিয়ালসের শাড়িটা, অসাধারণ শাড়িটা। চলো এটাও তোমাদেরকে সামনে থেকে একটা দেখাই। শাড়ি খোলা মা একদমই পছন্দ করে না, ভাঁজ নষ্ট হয়ে যায়, আর আমি তো ভাঁজ করতে গেলে পালিয়ে যাই, সেই জন্যে। চলো এটা আগে এবার তোমাদেরকে দেখ। শাড়িটা শুধু আঁচলের কাজটা দেখো, মানে আমি শাড়িটা যখন দোকানে দেখেছি প্রেমে পড়ে গেছি। ভাবছি মায়ের জন্য শাড়িটা নিয়েছি, মা তো পরবে কিন্তু আমিও পরবো এই শাড়িটা। আর মায়ের শাড়ি মানেই মেয়ে পরবে, মেয়ের শাড়ি মানেই কিন্তু মা পরবে। অসাধারণ, দেখো এই কাজগুলো দেখো কি সুন্দর। আর এই যে গোল্ডেন কালারে তার মধ্যে দিয়ে পাতাগুলো ডিজাইন করেছে, দারুণ লাগছে। এক কথায় শাড়িটা না ব্যাপক। শাড়িটার দাম নিয়েছে 1000 টাকা, বলেছিল 1800 টাকা, একদম বলেছিলাম 800 দেয়নি, বলছে আর 200 টাকা। তারপর বললাম না 100 টাকা, এই করতে করতে তারপর 1000 টাকাতে শাড়িটা আমরা পেয়ে গেলাম। এত সুন্দর একটা শাড়ি আর ভীষণই সফট, দেখো ভীষণই সফট শাড়িটার খুব। এইবার তোমাদেরকে দেখাই মা আমাকে আর বড়মশাইকে কি কি দিয়েছে। আগে বড়মশাইটা দেখাই। তোমরা জানি না শর্টসে দেখেছো কিনা, এই শার্টের পিসটা দিয়েছে, ভীষণই সুন্দর রেমন্ডের শার্টের পিস দিয়েছে একটা, যেটার কালারটা হচ্ছে গ্রিন কালার। এটাও তোমাদের সামনে থেকে দেখাই, তবে তোমরা বুঝতে পারবে যে শার্টের ডিজাইনটা কিরকম। এই হলো শার্টটার ডিজাইন, দেখো পুরো পিওর কটন, একদম পিওর কটনের মধ্যে গ্রিন কালার, আর সাথে রয়েছে মানে পাতাটা শুকিয়ে গেলে যেরকম একটা কালার আসে ঠিক সেরকম একটা কালার মিক্সড করা,
ভীষণই সুন্দর। রেমন্ডের শার্ট তো বলতেই হয় না, এত ভালো হয়। এটা দিয়েছে মা বরমশাইকে। সাথে দিয়েছে এই যে একটা শর্টস আর এই একটা শার্ট। এখন এই শার্টগুলো সবাই খুব পরছে। এই একটা শার্ট আর এই একটা শার্ট, এই দুটো শার্ট দিয়েছে। এই দুটো শার্টই নেওয়া হয়েছে বাজার কলকাতা থেকে, আর শর্টসটা সেটাও বাজার কলকাতা থেকে নেওয়া। দেখো এটা হচ্ছে আমার ড্রেস, আমার জন্য নিয়েছি হচ্ছে 199 করে। তোমাদেরকে শর্টসে বলেছিলাম দুটো কুর্তি নিয়েছি। এই দেখো 199 প্রাইস আছে, এই যে 199 প্রাইসে আছে। এই ভিনেক আমাকে খুব ভালো মানায়, সেই জন্য ভিনেক নিয়েছি একটা পুরো পিওর, মানে এটা খাদি কটন বলে যেটা, সেটা একটা। আর এই একখানা কুর্তি, এই কালারটা বলো এই কালারটা বলো, এই দুটো কালারই ভীষণ কমন কালার, কিন্তু আমার কাছে নেই। বিশ্বাস করো, কুর্তি এই কালারের আমার নেই। এটাও নিয়েছে 199, ঠিক এই টাইপের হবে এইটা, আর এইটা হবে ঠিক এই ধরনের। এই কুর্তিটা আমার খুব ভালো লেগেছে, এটার কোয়ালিটি ভীষণ সুন্দর, মানে সফট, একদম বাজে নয়, 199 খারাপ না। আর এটাও তাই। সো এই দুটো কুর্তি নিয়েছি মায়ের থেকে। আর কি নিয়েছি দেখাচ্ছি। মা দিয়েছে আর একটা এই যে জামা। এখন এই জামাগুলো খুব উঠেছে গড়িয়াহাটে, সেখান থেকে দিয়েছে এই জামাটা। এই দেখো এটা হচ্ছে জামাটা, এটার দাম শুধুমাত্র 200 টাকা। ভীষণই সুন্দর। এটা কটনেও আছে, কটনেও পাওয়া যাচ্ছে, আর এটা হচ্ছে মিক্সড কটন টাইপের আছে। আমার এই কালারটা খুব ভালো লেগেছে, লেমন কালার। আর সেটা জামাটা না খুব সুন্দর, অন্যরকম একটু ডিজাইন, নতুনত্ব বেরিয়েছে, তাই এই একটা নিয়েছি জামা। সাথে একটা গাউন নিয়েছি, সেটাও দেখাচ্ছি। এই হলো একটা গাউন। এটা আমি এখন আর পরবো না, এখন সামনে যেহেতু পুজো চলে আসছে আর কয়েক মাস পরেই, এখন আর তাই পরবো না, ঠিক করলাম, তাই পুজোতেই একেবারে পরবো। এই দেখো এই হলো জামাটা। এই প্রিন্টের গাউন আমার কাছে নেই, আমার তো প্রচুর গাউনের কালেকশন, বাট আমার এই প্রিন্টটা নেই। আমার তাই এই প্রিন্টটা ভালো লাগলো, তাই নিলাম। আর বেশি ভালো লেগেছে এই যে এই ব্যাপারটার জন্য। এটা কোনো বেল্ট নেই, হাতের ডিজাইনটাও খুব সুন্দর। এই একটা জামা নিয়েছি, কেমন লাগছে বলো তোমরা। সাথে আর কি নিলাম, আচ্ছা একটা মানে সামার তো মাঝে মাঝে একটু শাড়ি পরতে ইচ্ছা হয় বাড়িতে, তার জন্য এরকম একটা ব্লাউজ নিয়েছি 100 রুপিস। এটা নিয়েছি যাদবপুর থেকে, পুরো পিওর কটন, পুরো পিওর কটনের মধ্যে এইটা নিয়েছি হচ্ছে ব্লাউজটা। আর নিয়েছি এই টাইপের একটা নাইটি। বাজার কলকাতা থেকে বেরিয়ে আসলেই একদম দোকানটা দেখা যায়, এইটা সেই নাইটিটা আমি নিয়েছি। এটা নাইটিও বলা যেতে পারে, আর একটু স্টাইলিশও কিছু, মানে নাইটির মধ্যে স্টাইলিশ কিছু, বেশ ভালো লাগছে। এটা এই ডিজাইনটা করা সুতোর ভালো লাগছে। এটার দাম নিয়েছে 300 টাকা, 300 না 350 টাকা। 300 টাকা বলেছিলাম, দেয়নি, এটা 350 টাকা নিয়েছে। আচ্ছা আর একটা নাইটি নিয়েছি, এই একটা, যেহেতু গরমকাল তো সেই জন্যেই এই একটা নাইটি নিয়েছি। এটা হচ্ছে চৌকো গলার মধ্যে আছে ডিজাইনটা, এই দেখো এটা হচ্ছে চৌকো গলার মধ্যে, এই যে এটা চৌকো গলার মধ্যে আছে, বেশ ভালো লাগে। আর এরকম সামনে বাটন থাকলে আমার খুব ভালো লাগে। এইটা হচ্ছে পিওর কটনের মধ্যে, আর বেল্টও আছে। আর এটা ডিজাইনটা ভালো আছে, এরকম ডিজাইন আমি অনেক পরেছি, বাট তাও আমার ভালো লাগে। এটা ব্লু গ্রিন আমার সব পরা হয়ে গেছে, বাট পিঙ্কটা পেলাম, নিয়ে নিলাম। আর আমার কালেকশনে এটা নিয়ে নিয়েছি। আর আরেকটা না চুড়ি কিনেছিলাম হাতের, খুব সুন্দর, গড়িয়াহাট থেকে, কিন্তু এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। তাই এই কি কি ড্রেস নিলাম না নিলাম সবটা তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো জানিও তোমরা। এবার আস্তে আস্তে সন্ধ্যাবেলার দিকে এবার কিছু খাওয়া দাওয়া করবো। আর কেকটা এখনো কাটা হয়নি, কেক বড়মশাই কাটবে না, বলছে আমার কি জন্মদিন, সে কাটবো। সত্যিই তাই, মানে যুগের সাথে সাথে এখন আমরা সব কিছু তাল মিলিয়ে চলি ঠিকই, কিন্তু অতটাও ঠিক ভালো লাগে না। কিন্তু জানি না, কেকটা অনেকদিন খাওয়া হচ্ছে না, সেই হিসাবে কিনে নিয়ে আসলাম। জামাই ষষ্ঠী হিসাবে নয়, যদি জামাই ষষ্ঠী হিসাবে মনে হতো তাহলে জামাই ষষ্ঠী লেখা কেকটাই নিয়ে আসতাম। ওই একই রকম ব্যাপার, জামাই ষষ্ঠীও হয়ে গেল, আর ইচ্ছে হয়েছিল খাবার সেটাও হয়ে গেল, এই হলো ব্যাপার। তা কেকটা যখন আবার যদি আমিই কাটবো। আর তোমরা একটু হ্যাপি বার্থডে তাহলে আমাকে উইশ করে দিও, যে হ্যাপি বার্থডে জামাই ষষ্ঠী না, আমি বৌমা ষষ্ঠী বলে দিও। হ্যাপি বার্থডে বৌমা ষষ্ঠী বলে তারপরে আমি কেকটা কাটবো। কেমন লাগবে বলবো, বলো। আর গাইস দেখো আমি হাঁড়ি নিয়ে বসেছি সামনে, কত মিষ্টি দেখেছো হাঁড়ির মধ্যে আছে। একটা মিষ্টি, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা মিষ্টি আছে। আর এই মিষ্টিগুলো এখন খাবো এই হাঁড়ির থেকে বের করে, ঠিক আছে? কেকটা এখন খাচ্ছি, ঠিক আছে? ভেতরে পুরো চকলেট আছে, এই দেখো চকলেট। বাবা খাও, বাবা খাও, বাবা খাবে না বলছে, বাবা খাবে না, না খাও। আমি খাচ্ছি না, বাবা মিষ্টি খাচ্ছে, এই জন্য খাবে না বলছে, এখন বাবাকে খাওয়াবোই। আর
তোমাকে খাওয়াবোই, খেয়ে বলবে আজকে এই কেকটা কেমন খেতে, বলো। ভালো, আর সত্যি করে বলো। সত্যি ভালো। হ্যাঁ, আমার মা বলছে সত্যি ভালো, তা খাবো না। কিন্তু আমার বাবা খাবে না, এসব পছন্দ করে না বাবা খেতে। আর আমি দেখো এই যে মিডিল থেকে নিয়ে নিয়ে খাচ্ছি। মাটির হাঁড়ি আমি সাইড দিয়ে ভেঙে ফেলেছি। রসগোল্লা এখনো খাইনি, এবার এই রসগোল্লাটা তুললাম। বাবা আবার রস আছে, দেখি। মিষ্টির হাঁড়ির ভেতরের চাইতে ওই মিষ্টির ওপরে রসগোল্লা খেতে বেশি ভালো টেস্ট, বেশি টেস্ট। কেক তো কেটেই ফেললাম আমি, এবার সবাই মিলে আমরা সেটা খাওয়া দাওয়া করব। সাথে খাবো হচ্ছে পায়েস। দুপুরবেলা ভাত খেয়ে আর আমরা কেউ পায়েস খেতে পারিনি। ওদিকে ভাইও দেখো খাচ্ছে, এদিকে বাবাও খাচ্ছে, আর এদিকে জামাই হাসছে আমাদের কাণ্ড দেখে আর ফোন দেখছে। ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাথে কমেন্ট করো, শেয়ার করো। টাটা, সবাই ভালো থেকো আর অনেক 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 সুস্থ থেকো।